আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ভয়ঙ্কর গভীর রাতের বেলায় খেলতে চলেছি চার্লি চার্লি ভূতের গেম। আর এই চার্লি চার্লি ভূতের গেম খেলায় আমাদের সাথে আছে আমার বন্ধু রোহিত এবং আমার বান্ধবী নাতাশা। আচ্ছা চার্লি চার্লি, তুমি কি এখানে আছো? আরে বন্ধু, এটা কি হলো? এই দেখ আমাদের পেপারে আগুন লেগে গেছে। পালা বন্ধু, পালা পালা। চলো গাইস, সকাল তো হয়ে গেল আর আজকে রাতের ঘুমটা আমার অনেক ভালো হয়েছে। আরে কিন্তু এ কি 12টা বেজে গিয়েছে, আমার তো মনেই নাই। আজকে আমাদের শহরে বিশাল মেলা হতে চলেছে। আর ওই মেলাটা জাতামাতা মেলা না গাইস, ওটা হলো কুমড়োর মেলা। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমাদের শহরে হতে চলেছে কুমড়োর মেলা। আর আমি আজকে শুনেছি নাকি ওই কুমড়োগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। আমার তো বিশ্বাস হয় না কুমড়ো আবার আকাশে উড়ে বেড়ায় নাকি। কিন্তু গাইস আজকে আমি মেলাটি দেখবই, তাই জন্য এই দেখো আমি আমার বাইকটি নিয়ে কিন্তু মেলাটি দেখার জন্য বেরিয়ে পড়েছি। আর ওই কুমড়োর মেলাটি হচ্ছে আমাদের শহরের ভিলেজ এরিয়ার দিকে। আর এই দেখো গাইস, আমার এই হায়াবুসা গাড়িটা দেখছো না? হ্যাঁ, এটা আমি কালকে কিনেছি আর কি সুন্দর চলছে ও ভাই সাব। তো গাইস আমি কিন্তু ফাইনালি কুমড়োর মেলার কাছে চলে এসেছি। আর শহরের মানুষজন বলছিল এখানেই নাকি কোথায় কুমড়োর মেলা হচ্ছে, কিন্তু গাইস আমি তো এখানে একটাও কুমড়ো দেখতে পাচ্ছি না, কোথায়? আরে হ্যাঁ গাইস, ওই দেখো সামনের দিকে কুমড়ো। আরে রে, সত্যি তো এখানে কুমড়োর মেলা হচ্ছে, কিন্তু এই কুমড়োর মেলায় একটাও তো আমি কোনো লোককে দেখতে পাচ্ছি না। আমি কি এই একাই কুমড়োর মেলা দেখতে এসেছি নাকি? আর ও ভাই সাহেব সামনের দিকে দেখো কুমড়োগুলো কত সুন্দর লাগছে। ওয়াও গাইজ, আমি ভাবছি আজকে এখান থেকে একটা কুমড়ো নিয়ে যাব, কিন্তু এ কি এই দেখো গাইজ, কুমড়োগুলো তো সত্যি আকাশে ভেসে রয়েছে। আর ও ভাই সাহেব একটু ভালো করে দেখো তোমরা, কুমড়োগুলো একদম সত্যি তো আকাশের উপরেই রয়েছে। কিন্তু এটা আবার কিভাবে সম্ভব? মাটিতে টাচ না করে কত উঁচুতে কুমড়ো রয়েছে। আমি তো কুমড়োর তলে কিছু দেখতেও পাচ্ছি না। দেখো গাইজ, দেখি তো আমি একটা কুমড়োর কাছে গিয়ে লাফ মারি। আরে ভাই সাহেব, আমি তো কুমড়োর মধ্যে ঢুকেও যাচ্ছি, দেখো। ও ভাই সাহেব, আরে গাইজ সত্যি তো এই কুমড়োগুলো ভীষণ ভয়ঙ্কর। চলো তো আমি এক কাজ করি, আমি সবার প্রথমে এই কুমড়োর এইখানে লাফ মারি, একটু দেখি তো। আর গাইজ এই দেখো, এই কুমড়োটি দেখো আমার মাথার উপরে রয়েছে। এই কুমড়োগুলো এত লাফ মারছি কিন্তু তাও একটা কুমড়োকেও ধরতে পারছি না। চলো গাইজ, মেলা তো অনেকক্ষণই দেখে নিলাম, এবার একটু বাড়ি চলে যাই। কিন্তু 1 মিনিট গাইজ, আমার বন্ধুর বাড়ি তো এই পাশেই। চলো আমি একটু বন্ধুর সাথে দেখা করেই যাই। যতক্ষণ বন্ধুর বাড়ির কাছে এসেছে বন্ধুর সাথে কথা না বলে গেলে হয়? তাহলে চলো গাইজ, বন্ধুর বাড়ি থেকে এক পাক তাড়াতাড়ি ঘুরে আসি আমি। আরে দাদা সাইড দিন, আমার তাড়াতাড়ি আছে। আর সাইড দিন। আরে কিন্তু হেঁটে যান। ওরে ভাই সাহেব, ও ভাই সাহেব, আরে দাদা আপনার লাগেনি তো? আরে গাইজ পুরো গায়ের উপরে গাড়ি তুলে দিয়েছিলাম। পালাই তাড়াতাড়ি পালাই। ওরে বাপরে বাপ, এখানে কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে পুরো মেরে ফেলবে। তাড়াতাড়ি আমি বন্ধুর বাড়িতে চলে যাই। ওরে বাপরে। অল রাইট গাইজ, ফাইনালি এই দেখো আমি কিন্তু আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। চলো বন্ধুর ঘরে এবার চলে যাই। আরে বন্ধু কোথায় আছিস তুই? বন্ধু, আমার বন্ধু মনে হচ্ছে নিচতলায় নেই। চলো উপর তলায় থাকতে পারে, দেখে আসি একটু। আরে রোহিত বন্ধু কোথায় তুই? আরে ও ভাই সাহেব, কি করছিস তোরা দুজন এখানে? আরে ছোট্ট বন্ধু, তুই এখন কি করতে আসলি এখানে? আরে বন্ধু, আমি তোদের বাড়ির পাশে যে কুমড়োর মেলাটি হয়েছে না, সেটাই দেখতে এসেছিলাম। ভাবলাম তোর সাথেও একটু দেখা করে নিই। কিন্তু নাতাশা, তুমি এখন এখানে কি করছো? আরে বন্ধু আর বলিসনি, আমরা ভাবছি আজকে এখন আমরা লুকোচুরি খেলবো একটু। কি লুকোচুরি? এখন আবার লুকোচুরি খেলে নাকি কেউ? লুকোচুরি একদম রাতে খেলতে হয়। আচ্ছা বন্ধু, তাহলে আমি একটা কথা বলি শোন। চল আজকে গভীর রাতের বেলায় আমরা সবাই মিলে লুকোচুরি এবং চার্লি চার্লি ভূতের গেম খেলি। অনেকদিন চার্লি চার্লি ভূতের গেম খেলা হয়নি, আজকে অনেক মজা হবে। চল আজকে রাতে চার্লি চার্লি ভূতের গেম খেলি। হ্যাঁ ঠিকই বলেছো, চলো আজকে আমরা সবাই মিলে রাতের বেলা চার্লি চার্লি ভূতের গেম খেলি। কিন্তু বন্ধু, চার্লি চার্লি ভূতের গেম খেলার জন্য তো পেন্সিল পেপার লাগবে, ওগুলো পাবো কোথায়? আরে বন্ধু তুই কোনো টেনশন করিসনি, আমাদের শহরে উঁচু একটা জায়গা আছে, ওই জায়গার উপরে অনেক পেন্সিল এবং পেপার রয়েছে চার্লি চার্লি ভূতের গেম খেলার জন্য। আমি তোর ফোনে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, যা তুই ওগুলো নিয়ে আয়, তাহলে আজকে রাতেই চার্লি চার্লি ভূতের গেম খেলবো। তো গাইস তোমরা তো শুনতেই পেলে, আজকে রাতের বেলায় আমরা 3 জন মিলে চার্লি চার্লি ভূতের গেম খেলবো। আর ভূতের গেম খেলার জন্য যে পেন্সিল এবং পেপার গুলো লাগে, ওইগুলো আমার বন্ধু আমার মোবাইলে লোকেশন পাঠিয়ে দেবে বললো। আর এই দেখো পাঠিয়েও দিয়েছে। আর এ কি, এটাকে নিয়ে আনতে হলে আমাদের শহরের সবচেয়ে উঁচু একটি র্যাম্প কমপ্লিট করতে হবে। তাহলে চলো গাইজ ফটোফট চলো, আর একদমই দেরি করে লাভ নাই। ও গাইজ, অনেকদিন পর আজকে রাতের বেলা চার্লি চার্লি ভূতের গেম খেলবো আমরা। আর ও ভাই সাহেব সামনের দিকে দেখছো, ওই বড় উঁচু বিল্ডিং এর উপরে উঠতে হবে আমাকে। আর ওই বড় উঁচু বিল্ডিং গুলোর উপরেই রয়েছে ওই চার্লি চার্লি পেন্সিল এবং পেপার।
ব্যাপার? আর এ কি, এখানে তো একটি গাড়ি রয়েছে, তার মানে এই গাড়িটা দিয়ে এর উপরে উঠতে হবে। আর গাইস কি উঁচু গো, এই গাড়ি দিয়ে এই এত উঁচু বিল্ডিং এর উপরে ওঠা কি সম্ভব? আর এই গাড়িটাও দেখো কি ভাঙাচোরা গাড়ি, দেখো মোটা গাড়ি একদম। কিছু তো করার নেই গাইস, এই গাড়িটা যতক্ষণ দিয়েছে এই গাড়িটা দিয়ে র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে। চলো তাহলে আর দেরি করে লাভ নাই, ফটাফট আমি শুরু করে দিই র্যাম্প চ্যালেঞ্জটি কমপ্লিট করা। আর ফাইনালি আমি কিন্তু আমার গাড়ি স্টার্ট করে দিয়েছি। এবার আস্তে 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 এই র্যাম্পের উপর দিয়ে চলো গাইজ চলো। আর গাইজ এই সব র্যাম্প না আমি অনেকবার কমপ্লিট করে ফেলেছি। আর এবার এখানে গাড়িটা তুলে দিয়েছি, এবার এই দিকটায় আস্তে আস্তে ঘুরোতে হবে। আর গাইজ এই গাড়িটার নাম কি আমি কিন্তু জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো এই গাড়িটার নাম কি সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্টে লিখে দিবা। একদম গাইজ আরামসে যেতে হবে এই দিকটায়। এবার একটু বাইরে ঘুরিয়ে দিই, এই তো উঠছে উঠছে গাইজ উঠছে। এবার এখান থেকে একদম ধীরে ধীরে সামনের দিকে আবার কি রয়েছে, আরে গাইজ সামনের দিকে আবার এখানে ঘুরতে হবে। ও ভাই সাব এই জায়গায় একদম আস্তে আস্তে ধীরে ধীরে চল ছোট্ট চল, এই তো চলে এসেছি। আর সামনের দিকে ও ভাই সাব এখানে আবার কন্টেনার ঘুরছে, চলো গাইজ চলো চলো। এই তো কন্টেনার উপরে তুলে দিয়েছি, এবার এদিকে নামতে হবে। এই তো গাইজ নেমে পড়েছি। ও ভাই সাব এই র্যাম্পটা কিন্তু একটু কঠিনই আছে, এবার এদিক দিয়ে একটু উপরে উঠতে হবে। চলো চলো ফটাফট চলো। আর আমার এই গাড়িটা অত ভালো চলছেও না। এই তো উপরে উঠে পড়েছি, এবার আবার উপরে চলো গাইজ তাহলে যাওয়া যাক। ও ভাই সাব সামনের দিকে আবারও আর একটি, আরে ইয়ার চলো চলো ফটাফট উঠে পড়ি। এই দেখো উঠে পড়েছি। আর সামনের দিকে আবারও আর একটি, ও ভাই সাব এক্ষুনি আমার গাড়ি পড়েছে তো। ও ভাই সাব এখানে আবার দেওয়াল দেওয়া রয়েছে। এবার এখানে আমি আমার গাড়িটাকে ঠিকঠাক ভাবে ঘুরিয়ে নিই। এই তো ঠিকঠাক ভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার চলো সামনের র্যাম্পের উপরে তুলে দিই। এই তো তুলে দিয়েছি। এবার সামনের দিকে কন্টেনার, এবার মনে হচ্ছে সামনের দিক থেকে একটি জাম্প করতে হবে। এই তো আমি আমার গাড়ি একদম ফুল স্পিড দিয়ে দিয়েছি আর র্যাম্পের উপরে উঠে পড়েছি। এবার এখান থেকে বিশাল বড় একটি জাম্প, ফাইনালি জাম্প করে দিয়েছি। এবার আস্তে আস্তে ব্রেক করতে হবে। আরে কিন্তু কি, ও ভাই সাহেব ব্রেক ছোট্ট ব্রেক, আরে ওরে আরে ইয়ার আমার গাড়ি পড়ে গেল, ও শিট ইয়ার। চলো গাইজ চলো, এবার আবারও আমি চলে এসেছি। এবার কিন্তু খুব সাবধানে, এবার পড়ে গেলে হবে না। এবার এই জায়গায় একদম আস্তে আস্তে গাড়িটিকে তুলতে হবে। এই তো গাইজ গাড়ি তুলে দিয়েছি। আর এই কি সামনের দিকে কন্টেনার ঘুরছে, এই তো সোজা হয়ে গেছে। চলো চলো গাইজ চলো চলো। ও ভাই সাহেব চলে এসেছি। যাই হোক এবার এখান থেকে গাড়িটা আস্তে করে ঘুরাতে হবে। এই তো ঘুরিয়ে ফেলেছি। চলো গাইজ চলো সামনের দিকে চলো এবার। আর এই কি সামনের দিকে আবারও কন্টেনার ঘুরছে, দাঁড়াও গাইজ কন্টেনারটি সোজা হোক তারপরে যাবো আমি। এই তো কন্টেনারটি সোজা হয়ে গেছে। চলো গাইজ চলো এবার চলো। এই তো গাইজ চলে এসেছি। এবার মনে হচ্ছে গাইজ আমি কিন্তু পুরো ফিনিশ লাইনের কাছাকাছি চলে এসেছি। আরে কিন্তু কি সামনের দিকে আরো একটি কন্টেনার ঘুরছে, দাঁড়াও গাইজ কন্টেনারটি সোজা হোক। চলো এই তো কন্টেনার সোজা হয়ে গেছে। চলো চলো গাইজ এই র্যাম্পটা কিন্তু একটু কঠিনই ছিল। ও ভাই সাহেব এই দেখো, ও ভাই সাহেব এক্ষুনি পড়ে যেতাম। আর সামনের দিকে ডাস্টবিন, এই তো ডাস্টবিন গুলোকে পার করে দিয়েছি। এবার সামনের দিকে কি আছে, সামনের দিকে একটা র্যাম্প আছে নাকি। আর এই দেখো গাইজ আমি কিন্তু ফিনিশ লাইনে চলে এসেছি। ফাইনালি আমি কিন্তু চ্যালেঞ্জটিকে কমপ্লিট করে ফেলেছি। এবার চলো ওই চার্লি পেন্সিল পেপার গুলোকে খুঁজে ফেলি। আর এই দেখো গাইজ আমি কিন্তু চার্লি পেপার আর পেন্সিলটিকে খুঁজে পেয়ে গিয়েছি। আর গাইজ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আজকে রাতের বেলায় আমরা এইটা দিয়ে ভূতের গেমটি খেলবো। ফাইনালি আমি চার্লি পেপার পেন্সিলটি তো নিয়ে নিলাম, কিন্তু এখান থেকে আমি নিচে যাব কিভাবে? আমি একটি কাজ করি গাইজ, এই গাড়িটা কিন্তু অনেক শক্ত, চলো এই গাড়িটার উপরে চড়ে এখান থেকে বিশাল বড় উঁচু একটি লাফ মারি। ফাইনালি আমি লাফ মেরে দিয়েছি। এবার আমার গাড়ি কি ভেঙে চুরে পড়ে আমি শেষ হয়ে যাবো, দেখা যাক গাইজ। ও ভাই সাহেব আমার গাড়ির দরজা ফরজা একদম ভেঙে গেল। যাই হোক গাইজ আমার কিছু হয়নি। চলো চলো এবার ফটাফট চলো আমি আমার বাইকের কাছে চলে যাই। ফাইনালি গাইজ আমি কিন্তু বাইকের কাছে চলে এসেছি। আর আমার ব্যাগের মধ্যে রয়েছে ওই চার্লি খেলা পেপারটি। চলো এবার ফটাফট আমি বাড়িতে চলে যাই এবং বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর যখন গভীর ভয়ঙ্কর অন্ধকার রাত হবে তখন কিন্তু আমি চলে যাব আমার বন্ধুর বাড়িতে। এই তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, এবার শুধুমাত্র রাতের অপেক্ষা। ফাইনালি গাইজ এখন বাজে প্রায় রাত 12টা। আর এখন আমি ব্যাগের মধ্যে ওই চার্লি ভূতের গেম খেলার জন্য যা যা জিনিসপত্র প্রয়োজন সবকিছু নিয়ে নিয়েছি। এবার চলো ফটাফট আমি আমার বন্ধুর বাড়িতে চলে যাই। দাঁড়াও সবার প্রথমে আমি আমার বাইকের লাইটটি জ্বালিয়ে নিই, কারণ রাতের বেলা আমাদের শহরে অনেক ভূত চলাফেরা করে। আর গাইজ আমি যতক্ষণ আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি ততক্ষণ তোমরা সবাই মিলে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দিনি। আর তুমি কোন দেশ থেকে ভিডিওটি দেখছো, ইন্ডিয়া নাকি বাংলাদেশ, সেটাও কমেন্টে লিখে দাও। ফাইনালি গাইজ আমি কিন্তু আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। চলো এবার ফটাফট আমি বন্ধুর কাছে চলে যাই। আরে বন্ধু এই দেখ আমি চলে এসেছি। আর চার্লি ভূতের গেম খেলার জন্য সবকিছুই নিয়ে চলে এসেছি। কিন্তু চল চার্লি ভূতের গেম খেলার আগে আমরা একটু লুকোচুরি খেলা করে নিই। হ্যাঁ সেটাই ভালো হবে, চলো আমরা একটু লুকোচুরি খেলে নিই। তাহলে আমি চোর হলাম, তোরা দুজন যা তাড়াতাড়ি কোথাও একটা লুকিয়ে পড়। 101, 102, 103। চলো গাইজ আমার বন্ধুরা মনে হয় এতক্ষণ লুকিয়ে পড়েছে, এবার আমি ওদেরকে খুঁজতে চলে যাই।
আরে গাইজ এখন প্রায় রাত্রি 12টা বেজে গেল আর আমার খুব ভয় লাগছে। চলো সবার প্রথমে আমি এই ঘরটিই দেখি। আরে কিন্তু কি এই ঘরে তো কেউই নেই, তার মানে আমার মনে হচ্ছে এই ঘরে কেউই লুকায়নি। চলো এবার আমি এই নিচের ঘরটাই দেখি। আরে গাইজ কিন্তু কি এই ঘরেও তো কেউ লুকোয়নি, তার মানে নিচে কিন্তু কেউই লুকায়নি, সবাই কিন্তু উপরে লুকিয়েছে। আরে আমি এই ঘরের দিকটাই প্রথমে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এখানে ও ভাই সাহেব আমার বন্ধু ওই সাইডে, চলো চলো। ও বন্ধু এই দেখ তোকে ধরে ফেললাম। ফাইনালি গাইজ আমি কিন্তু আমার একটি বন্ধুকে খুঁজে পেয়ে গিয়েছি যার নাম রোহিত। এখন শুধুমাত্র খুঁজতে হবে নাতাশাকে। নাতাশা আবার কোথায় লুকোলো, চলো তো টয়লেটের কাছে দেখে আসি, টয়লেটের মধ্যে লুকোলে লুকোতে পারে। আর ও ভাই সাহেব এই দেখো আমি যেটা ভাবছিলাম সেটাই হলো, নাতাশা তো একদমই টয়লেটের কাছেই লুকিয়েছে। আরে চল এবার আমরা চার্লি চার্লি ভূতের গেমটা খেলি। আরে হ্যাঁ ঠিকই বলেছো তুমি, চলো এবার আমরা চার্লি চার্লি ভূতের গেম খেলি। আরে কিন্তু এই ঘরে তো চার্লি চার্লি ভূতের গেম খেলার জায়গাই নাই। চল তোরা দুজন আমার বাড়িতে চল, আমার বাড়ির ছাদের উপরে আমরা চার্লি চার্লি ভূতের গেম খেলবো। আরে বন্ধু হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল তোর ছাদের উপরে চলে যাই। আর এই দেখো গাইজ আমরা 3 বন্ধু কিন্তু আমার বাড়ির ছাদের উপরে চলে এসেছি। আর এখানে চার্লি চার্লি পেপার পেন্সিল সব কিছুই রেডি হয়ে গিয়েছে। আরে বন্ধু বান্ধবী তোমরা কি দুজন রেডি আছো? আরে হ্যাঁ হ্যাঁ আমরা রেডি, চলো খেলাটি শুরু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার প্রথম প্রশ্নটি আমি করি, চলো। আচ্ছা চার্লি চার্লি ভূত তুমি কি এখানে আছো? আরে ও ভাই সাহেব দেখো দেখো পেন্সিলটি তো ইয়েস এর দিকে গেল, তার মানে সত্যি সত্যি চার্লি চার্লি ভূত কি আমাদের কাছে আছে? আচ্ছা গাইজ এইসব ভূত ফুতে আমি কিন্তু বিশ্বাস করি না। চলো আর একবার তাহলে প্রশ্ন করি। আচ্ছা চার্লি চার্লি তুমি কি আমাদেরকে মারতে চাও? আরে ও ভাই সাহেব পেন্সিলটি তো আবার ইয়েসের দিকে গেল, তার মানে চার্লি চার্লি কি আমাদেরকে মারতে চাই? আরে বন্ধু আমার তো খুব ভয় লাগছে এবার, আর আশেপাশে কিরকম ভয়ঙ্কর শব্দ হচ্ছে শোন তোরা। আচ্ছা চল আমি আরেকটা প্রশ্ন করি। আচ্ছা চার্লি চার্লি আমরা কি এই খেলাটি বন্ধ করতে পারি? আরে পেন্সিল নোট দিকে ঘুরে গেল, তার মানে আমরা এই খেলাটি বন্ধ করতে পারবো না। ও ভাই সাহেব আরে বন্ধু আমার কিন্তু এবার খুব ভয় লাগছে। আচ্ছা বন্ধু তাহলে চল আমি আর একটা প্রশ্ন করি। আরে কিন্তু কি এটা আবার কি হচ্ছে? ও ভাই সাহেব পেন্সিল আগুন ধরে গেল কিভাবে? আরে ও তেরি, আরে বন্ধু বান্ধবী পালা পালা তাড়াতাড়ি পালা, কি জোরে জোরে আগুন লেগে গিয়েছে, দেখ দেখ পালা পালা তাড়াতাড়ি পালা। আরে এটা আবার কি চলে আসলো আমাদের মাথার উপরে? ও ভাই সাহেব এটা তো ভূত। আরে বন্ধু না। তো আমার ছোট ছোট ভাইরা এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অবশ্যই অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্টে লিখে দিবা। আর ভিডিওটি কিন্তু সকল বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবা না। তো গাইস দেখা হচ্ছে আবার কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা। আর সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিবা, ওটা যেন ভুলে যেও না।